আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি গরুর মাংসের কাবাব বানিয়ে নেব। আমি কিছু সাধারণ উপকরণ দিয়ে গরুর মাংসের কাবাবগুলো বানিয়ে নেব। কিন্তু সাধারণ উপকরণ হলে কি হবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা। কাবাব বানানোর জন্য আমি 250 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি হাফ কাপ বুটের ডাল। বুটের ডালগুলো আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ তেল। এখন সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন 1.5 ঘন্টা পর আমার গরুর মাংস আর বুটের ডাল সব সিদ্ধ হয়ে কেমন নরম হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ইচ্ছা করলে কিন্তু পাটায়ও বেটে নেওয়া যায়। এই যে আমার মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাংসগুলো একেবারে পেস্ট করে ফেলিনি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটা ডিমের কুসুমটা রেখে আমি সাদা অংশটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। এই যে দেখেন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। এভাবে বানিয়ে 2 ঘন্টার জন্য ডিপে রেখে দিলে কিন্তু 2 ঘন্টা পর এগুলো জিপলক প্যাকেটে কিংবা এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিনের জন্য ফ্রোজেন করা যায়। যখন ইচ্ছা তখন তা বের করে ভেজে নেওয়া যায়। আমি একটা ফ্রাই প্যানে হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কাবাবগুলো ছেড়ে যাবে। তবে কাবাবগুলো দেওয়ার পরপরই কিন্তু হিটটা কমিয়ে দিতে হবে। যেমন আমার কাবাবের একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। আমি আবার কিছু কাবাব এখানে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। এভাবে কাবাব বানিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো কথাই নেই। বাচ্চাদেরকে কিন্তু ইচ্ছা করলে টিফিনেও দিয়ে দেওয়া যায়। আর হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলে বের করে ভেজে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।